আসসালামু আলাইকুম। আমার পূর্বের ভিডিও রেফারেন্সে আজকে আমি বাংলাদেশের ঔষধি গাছের প্রথম ভিডিও সিরিজের প্রথম গাছ আকন্দ গাছ নিয়ে আলোচনা করব। এই গাছটি আপনারা সকলেই চিনেন বলে আমার বিশ্বাস এবং বাংলাদেশের যে কোনো অঞ্চলে এই গাছটি দেখা যায়। আমাদের ঘরের আশেপাশে, ভাগাড়ে, বন জঙ্গলে, পরিত্যক্ত স্থানে, এমনকি শহরের সড়কের আশেপাশে এই গাছ ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে। আকন্দ গাছ সাধারণত দু ধরনের হয়, একটা লাল আকন্দ এবং একটা হচ্ছে সাদা আকন্দ। আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন দুই ধরনের গাছ মোটামুটি একই ধরনের, তেমন কোনো পাতায় পার্থক্য নেই, কেবলমাত্র তাদের ফুলে তফাৎ দেখা যায়। অর্থাৎ সাদা আকন্দ গাছের ফুল সাদাটে হয় বা ঘোলা সাদা রঙের হয় এবং লাল আকন্দ গাছের ফুল একটু লালচে বা গোলাপি ধরনের, গাঢ় গোলাপি ধরনের হয়। তো আমরা আজকে আকন্দ গাছের যে ব্যবহার সেটা আলোচনা করব। তো প্রথমেই জেনে রাখি যে আকন্দ গাছের ঔষধি গুণ কি কি। আকন্দ গাছ বা আকন্দ গাছের পাতা ব্যথা নাশ করে, প্রদাহ রোধ করে, চর্মরোগ নিয়ন্ত্রণ করে, শ্বাসজনিত সমস্যা দূর করে, হজম শক্তি বৃদ্ধি করে, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে, কৃমি নাশ করে, অ্যান্টিসেপটিক ও অ্যান্টিফাঙ্গাল এজেন্ট হিসেবে কাজ করে, পাইলস ও প্লিহার সমস্যায় দারুণ উপকারী ভূমিকা কাজ পালন করে। তো কিভাবে ব্যবহার করবেন এটা একটু সংক্ষিপ্তভাবে বলে রাখি। দাঁতের ব্যথায় আকন্দের কষ তুলায় ভিজিয়ে দাঁতের গোড়ায় লাগালে ব্যথা কমে যাবে। চর্মরোগে অর্থাৎ খোঁচ পাচড়া বা এক্সিমায় পাতার কষের সঙ্গে সরিষার তেল মিশিয়ে গরম করে লাগালে উপকার পাবেন। ব্রণের জন্য পাতা বেটে প্রলেপ দেওয়া যেতে পারে। হাঁপানি ও শ্বাসকষ্ট রোধে ফুলের মাঝের অংশের সঙ্গে গোলমরিচ বেটে বড়ি তৈরি করে প্রতিদিন একটি করে খেলে উপকার পাবেন। শরীরের ফোলাভাব বা বাত ব্যথা দমনে পাতা গরম করে সেঁক দিলে বাত ব্যথা বা মচকানো ফোলাভাব কমে যাবে। ক্ষত নিরাময়ের ক্ষেত্রে পাতা সিদ্ধ করে সেই পানি দিয়ে ক্ষত ধুলে পুঁজ হয় না এবং দ্রুত শুকায়। পোকামাকড় কামড়ের ক্ষেত্রে পোকামাকড়ের কামড়ের জায়গায় পাতার রস বা কষ লাগালে জ্বালা পোড়া কমে যাবে। পোড়া ছাই অর্থাৎ আকন্দের পাতার পোড়া ছাই পানির সাথে খেলে গ্যাস্ট্রিকের ব্যথা কমে যাবে। বুকে পুরানো ঘি মেখে গরম পাতা দিয়ে সেঁক দিলে বুকের সর্দি দ্রুত কমে যাবে। বাচ্চাদের ক্ষেত্রে যদি বুকে কফ জমে যায় তাহলে হালকা করে সরিষার তেল মালিশ করুন এবং তারপর আকন্দ গাছের পাতা গরম করে বুকে সেঁক দিন। বাচ্চাদের বুকের সর্দি দ্রুত কমে যাবে। প্লিহার সমস্যা দেখা দিলে আকন্দ পাতার পোড়া ছাই দইয়ের সঙ্গে মিশিয়ে খেলে প্লিহা সংকুচিত হবে। মনে রাখবেন, আকন্দ গাছ একটি বিষাক্ত গাছ, সুতরাং ব্যবহারে সতর্ক হবেন। এর কষ খুবই বিষাক্ত, কাঁচা খাওয়া বা অতিরিক্ত খাওয়া বিপজ্জনক, চোখে লাগলে দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে। ব্যবহারের আগে ঔষধি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আর গর্ভবতী নারীদের এটি ব্যবহার করা উচিত নয়। ব্যবহারের পূর্বে সঠিক মাত্রা এবং পদ্ধতি সঠিকভাবে মেনে চলবেন, তাহলে আপনি উপকার পাবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, কৃষক বন্ধু চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক চিহ্ন দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার পাথেয়। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।